ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অব জার্নালিস্ট বর্ধমান পূর্ব শাখার উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। বর্ধমান অভিযান গোষ্ঠী পরিচালিত ৪৭তম বইমেলার মূল মঞ্চে আলোচনার বিষয় ছিল সংবাদ মাধ্যম ও আইন। এই আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট আইনজীবী কমল দত্ত ও সঞ্জয় ঘোষ। এছাড়াও তিনজন সিনিয়র সাংবাদিক নিরুপম চৌধুরী, সৌম্য বন্দ্যোপাধ্যায় ও রেলের প্রাক্তন সিপিআরও নিখিল চক্রবর্তী এই আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারাশঙ্কর সরকার। সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ হাজরা জানান, সাংবাদিকতা ও সাংবাদিকদের স্বার্থে এই ধরনের আলোচনার প্রয়োজন রয়েছে। আগামী দিনে এই ধরনের আলোচনার জন্য উদ্যোগী হবে সংগঠন। পূর্ব বর্ধমান থেকে শেখ নাইম হাসানের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। উদ্যোক্তা অভিযান গোষ্ঠী, তাকে অবশ্যই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান রেডি করে তাতে এসে বলার জন্য, এবং সেই সঙ্গে আজকে এই মঞ্চের যে সঞ্চালক এবং আমার উপস্থিত যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, তাদের নিজ নিজ ক্ষেত্রে তারা সুনাম অর্জন করেছেন তাদের নিজস্ব ভাবধারায় বা নিজস্ব যোগ্যতায়। তো আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা একটা সামাজিক বিষয় রয়েছে। সামাজিক বিষয় কি না, আমরা সত্যি সত্যি সমাজে কতটা সুরক্ষিত। আমরা বলতে আমরা সাধারণ মানুষ, আমরা বলতে আমরা বিভিন্ন প্রফেশনের মানুষ, আমরা বলতে আমরা সাংবাদিক যারা রয়েছেন, তারা সংবাদ পরিবেশন করে, তারাই বা কতটা সুরক্ষিত। সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে আমাদের দেশ বা রাজ্যে বা আমাদের সামাজিক প্রেক্ষাপটে একটা অদ্ভুত অস্থিরতার বিষয় রয়েছে। এই অস্থিরতাটাকে সুষ্ঠু মাধ্যমে, সুস্থভাবে, সামাজিকভাবে ফিরিয়ে আনার ক্ষেত্রে যারা সবথেকে বড় ভূমিকা নিতে পারে, তারা হচ্ছে সংবাদ মাধ্যম। এই সংবাদ মাধ্যমই একমাত্র সমাজের সচেতনতা এবং পরিবর্তনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয়। আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে, শুধুমাত্র এটা নয় যে ভারতবর্ষের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে এই সাংবাদিকরাই একমাত্র যারা পৃথিবীর সমস্ত বিষয়কে, সমস্ত দোষ গুণ, সমস্ত বিষয়টাকে সমাজ মাধ্যম, এই সংবাদ মাধ্যমের মাধ্যমে তারা মানুষের কাছে যেভাবে তুলে ধরেছে, এবং তাদের এই সুচিন্তিত মতামত মানুষের মধ্যে, মানুষের মতামতকে যেভাবে প্রভাবিত করেছে, এবং তার ফলে এক একটা গভর্নমেন্টই বলুন বা কোনো রুলার বলুন, তাদের পরিবর্তন হতে বাধ্য হয়েছে। ফলে এই বিষয়ে আলোচনার পূর্বে আমরা কয়েকটি বিষয়ে একটু সূত্র ধরে নিই যে আমরা কোন বিষয়গুলো আলোচনা করব। প্রথমত, সংবাদপত্র প্রকাশনা, তার পরিচালনার ক্ষেত্রে কিছু প্রতিটি দেশেই তার নিজস্ব আইন রয়েছে এবং সেগুলো তার সংশোধন হয়, পরিবর্তন হয়। সেই বিষয়ের বাইরেও সংবাদপত্র তার কতটা স্বাধীনতা ভোগ করতে পারে, আইনত দেশের সংবিধান প্রদত্ত অধিকার ভোগ করতে পারে, এই বিষয়টি সাংবাদিকরা, যারা সংবাদপত্র সংবাদ সরবরাহ করে মানুষের মধ্যে জনমত গঠন করতে, তারা কতটা আইন দ্বারা সুরক্ষিত হতে পারে, এবং জনগণ, বিশেষ করে সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের দ্বারা যে সমস্ত সরকারি ব্যবস্থাপনা আছে সেখানে কতটা আইন দ্বারা সুরক্ষিত, এই সমস্ত বিষয়গুলি আজকে আমাদের আলোচনায় আমরা উঠে আসবে। প্রথমত, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বলবো, আমাদের মধ্যে আছে প্রখ্যাত আইনজীবী কমল দত্ত। আমি কমলবাবুকে যে বিষয়টি প্রথমেই বলবো যে আপনি আজকে আমাদের সাংবাদিকদের নিরাপত্তা, সাংবাদিকদের যে রক্ষা কবচ আছে আমাদের সংগঠনের তরফ থেকে আমাদের যারা উপস্থিত অতিথি আছেন তাদের হাতে মেমেন্টো এবং একটা আমাদের ফুল তুলে দেবেন আমাদের
সদস্যরা। আমি প্রথমেই আমাদের সিনিয়র যিনি প্রাণপুরুষ এই সংগঠনের প্রবীর চট্টোপাধ্যায়, তাকে কমল দত্তর হাতে হচ্ছে স্মারক এবং হচ্ছে ফুল মেমেন্টো তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এরপরে সঞ্জয় ঘোষের হাতে তুলে দেবেন শান্তনু সেন শর্মা। সঞ্জয় দা আমাদের আইনজীবী, বর্ধমান আদালতের বিশিষ্ট আইনজীবী। কমলদাও আমাদের সিনিয়র আইনজীবী বর্ধমান আদালতের। এরপরে নিরুপম চৌধুরীর হাতে তুলে দেবেন আমাদের রিম্পা অধিকারী। নিরুপমদার হাতে তুলে দেবেন। সৌম্যর হাতে তুলে দেবেন রামকৃষ্ণ চক্রবর্তী। আচ্ছা, সৌম্যর হাতে তুলে দেবেন রামকৃষ্ণ চক্রবর্তী। আর তারাশঙ্কর সরকারের হাতে সাংবাদিককে যেন ফোনে খুব ধমকাচ্ছি যে কেন তুমি পারমিশন নাওনি বলে, সেও জানতো যে আমাকে দাদা বা স্যার যাই বলুক সে কেন ধমকাচ্ছে। বলার পর তখন বলতাম যে ঠিক আছে, ওকে যা বলার বলে দিয়েছি, ওর এগেনস্টে যে অ্যাকশন নেবার আমি নেব, ওকে আপনি খবরটা করতে দিন, ভেতরে ঢুকতে দিন। তারা চলে যেত, খবর নিয়ে আসতো। এটা একটা উদাহরণ। 2 নম্বর উদাহরণ, একটা নিয়মের একটু শৈথিল্য আনা হয়েছিল। এটা আমার সৌভাগ্য যে আমি সিপিআরও থাকাকালীনই হয়েছিল। আগে ছিল যে কোনো রকমের ছবি তুলতে গেলে রেলওয়ে প্রেমিসেসে সিপিআরওর পারমিশন নিতে হতো। এখন তো মোবাইলের যুগ, সবার হাতে মোবাইল, তাদের ক্যামেরা। সে একটা মোবাইলে ছবি তুলবে, তার জন্য পারমিশন নিতে হবে। তো এটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা একটু শিথিল করে দেওয়া হয়। অর্থাৎ যে কোনো মোবাইল ক্যামেরা বা ছোট ক্যামেরাতে ছবি তুলতে গেলে, ছোট এমনি হ্যান্ডিক্যামগুলো যেগুলো আছে সেগুলোও ইনক্লুডেড, সেগুলোতে ছবি তুলতে গেলে আর কোনো পারমিশন নিতে হবে না। স্টেশনে ঢোকার জন্য পারমিশনটা নিতে হবে, কিন্তু ওই ছবি তোলার জন্য নিতে হবে না। এবারে কেউ বড় ক্যামেরা নিয়ে চলে গেছে, পারমিশন নিচ্ছে, ট্রেনের সামনে রিল বানাতে হলে না না না, কখনোই না। ওটা তো সেফটি এন্ডেঞ্জার হচ্ছে। সেফটি রুল ব্রেক করে তুমি কিছুই করতে পারবে না। তো এটা সেফটি এন্ডেঞ্জার করার কথা যেটা, সেটা সম্পূর্ণ আলাদা। ওই যে একদম ট্রেন কম্পার্টমেন্ট থেকে ঝুলে রিল বানাচ্ছে, ছবি তুলছে, লাইনের উপর দাঁড়িয়ে ছবি তুলছে, এগুলো তো কখনোই পারমিসিবল নয়। এবং এটা নট অ্যাট অল সিপিআরও ইজ আনসারেবল। সিপিআরও আনসারেবল নয়, তার জন্য সেফটি ডিপার্টমেন্ট আছে। কিন্তু এই যে বললাম যে বড় ক্যামেরা নিয়ে ছবি তুলতে গেলে কিন্তু পারমিশনটা নিতেই হবে। যার জন্য মিডিয়া হাউসের কথা আমি বাদ দিচ্ছি, যারা সিরিয়াল করে, সিনেমা করে, প্রোডাকশন হাউসগুলো, তাদের কিন্তু অনেক টাকার বিনিময়ে সেই পারমিশনগুলো রেলের কাছ থেকে নিতে হয়। তার জন্য বেশ ভালো অ্যামাউন্ট লাগে পারমিশনটা নেওয়ার জন্য। তো আর বেশি কিছু আমি বলতে চাইছি না, শুধু একটা কথা বলি যে সিপিআরও এবং সংবাদ বিভাগ, সংবাদপত্র হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক, এই দুটো কিন্তু পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে হচ্ছে। এটা খুব খারাপ লেগেছে আমার। এটা ঠিক নয়। মানে এমনও একটা খবর আমি দেখেছিলাম, আমি সেটা অনেকে বলেওছি, বোধহয় 24 পরগনার দিক থেকে একটা মিডিয়াতে, যে একটা বাস দুর্ঘটনা, আহত হয়েছে কয়েকজন। আমরা কি লিখতাম মনে আছে যে এতজন, হয়তো 18 জন আহত হয়েছেন, এতজন শিশু, এতজন মহিলা। সেখানে আবার 12 জন হিন্দু, 6 জন মুসলমান, এইরকম একটা ভাগ আমি দেখে খুব অবাক হলাম। তো আমার মনে হয় যে এইগুলোর যত নতুন যাচ্ছে, আইনের কিছু প্রভিশন নতুন করে ভাগ করার আছে। হ্যাঁ, এটা ঠিক কথাই যে সাংবাদিকদের নিজেদের দায়িত্ব, আমার একটা খবর যেন কোনো বৃহত্তর জাতিগোষ্ঠীর সম্মানকে আঘাত না করে, সেটা থেকে যেন কোনো দাঙ্গা হাঙ্গামা না বাঁধে, বা কারো ব্যক্তিগত পরিসরকে আঘাত না করে, সেটা দেখা আমার প্রাথমিক দায়িত্ব। কিন্তু আবারও বলছি যে আইনের পরিসরটা কিন্তু সাংবাদিক ভেদে, হাউস ভেদে কিন্তু আলাদা হয়ে যায়। এটা আমরা অস্বীকার করার আমাদের কোনো জায়গা নেই। পরে আমি সময় পেলে আরো বলবো। যে জার্নালিস্ট বর্ধমান পূর্ব শাখার উদ্যোগে আজকে বর্ধমান অভিযান গোষ্ঠী পরিচালিত বইমেলায় একটা সেমিনার রাখা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে। সেই সেমিনারটা হচ্ছে সংবাদ মাধ্যম ও আইন। সেখানে আমাদের বর্ধমানের আদালতের বিশিষ্ট আইনজীবী ছিলেন কমল দত্ত এবং সঞ্জয় ঘোষ। তাছাড়া আমাদের 3 জন সাংবাদিক ছিলেন, সৌম্য বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর সরকার এবং নিরুপম চৌধুরী। আর একজন যে ছিলেন, যিনি হচ্ছে রেলের প্রাক্তন সিপিআরও নিখিল চক্রবর্তী। একটা ভালো যে আলোচনা আমাদের এখানে উপস্থাপনা হলো। সংগঠনের পক্ষ থেকে আমরা চাইবো আগামী দিনে এই ধরনের
আরও বড় অনুষ্ঠান এই সেমিনার আমরা করতেন। এই এছাড়া আমাদের যারা সহযোগিতা করেছেন তারা হচ্ছেন দ্য লাইট অ্যান্ড হোপ পত্রিকা, তারপরে পলাশির বার্তা পত্রিকা এবং হচ্ছে স্টার নিউজ চ্যানেল হচ্ছে, তারা আমাদেরকে এই সেমিনারটা পরিচালনা করতে সাহায্য করেছেন। এবং তার সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সংগঠনের এটা করতে আমরা দীর্ঘদিন ধরেই ভাবছিলাম এই ধরনের একটা সেমিনার হলে খুবই ভালো হয়। আমরা আগামী দিনে আরও হচ্ছে আগামী দিনে আমরা একটা বড় ধরনের করব। আমি